সুপ্রিয় দর্শক, বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে এমন একজন তারকা আছেন যিনি শুধু বল হাতে নয়, মন দিয়েও লড়াই করেছেন নিজের দলের জন্য, নিজের স্বপ্নের জন্য। তিনি আর কেউ নয়, জাহানারা আলম। একসময়ে যিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলার, আজ তাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা আর বিতর্ক। কিন্তু এই বিতর্কের পেছনে লুকিয়ে আছে এক সাহসী কণ্ঠের গল্প, যে চুপ থাকতে শেখেনি। তো চলুন আজকে জেনে নিই তার জীবনের কিছু অজানা তথ্য। ক্যারিয়ার ও জনপ্রিয়তা। জাহানারা আলমের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল সাতক্ষীরা থেকে। ছোটবেলা থেকেই তিনি ছেলেদের সঙ্গে খেলতেন, কারণ তখন মেয়েদের ক্রিকেট বলে কিছুই ছিল না। নিজের পরিশ্রম আর প্রতিভার জোরে জায়গা করে নেন জাতীয় দলে। 2011 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই হয়ে ওঠেন দলের প্রধান ফাস্ট বোলার। তার বলের গতি, লাইন লেন্থ আর আগ্রাসী মনোভাব বাংলাদেশের নারী ক্রিকেটে এনে দেয় এক নতুন আত্মবিশ্বাস। 2018 সালের এশিয়া কাপ জয়ে তার ভূমিকা ছিল অন্যান্য। সেই জয়ে প্রথমবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী দল, আর সেই ম্যাচে ছিলেন জাহানারা একদম সামনে থেকে লড়াই। সম্পদ ও লাইফস্টাইল। আজ জাহানারা আলম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নারী ক্রিকেটার। তিনি ক্রিকেট থেকে ভালোই আয় করেন। জাতীয় দলের কন্ট্যাক্ট, বিজ্ঞাপন, স্প্যাটাস ব্র্যান্ডের স্পন্সরশিপ সব মিলে তার মাসিক আয় কয়েক লাখ টাকার মতো। ঢাকার নিজস্ব ফ্ল্যাটে থাকেন আর নিজের প্রিয় গাড়ি দিয়ে মাঠে যেতে দেখা যায় প্রায়। বাইরে থেকে দেখলে তিনি সফল, আত্মবিশ্বাসী, গ্ল্যামার্স একজন নারী অ্যাথলিট। ব্যক্তিগত জীবন। তবে ব্যক্তিগত জীবনে তিনি বরাবরই সংযত। মিডিয়ার সামনে নিজের পারিবারিক বা প্রেমের বিষয়ে খুব একটা বলেন না, বরং খেলাধুলাকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে এগিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক সময়ে জাহানারাকে ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তিনি অভিযোগ করেছেন, নারী ক্রিকেট কিছু কর্মকর্তার কাছ থেকে তিনি অশোভন আচরণের শিকার হয়েছেন। এমনকি তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট মনোভাবের কথাও বলেছেন তিনি। এই অভিযোগ ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় সরগরম। কেউ তার সাহসের প্রশংসা করছে, আবার কেউ বলছে এখন কেন বললেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। সত্য যাই হোক, জাহানারা নিজের মতো করেই লড়ছেন, কারণ তিনি শুধু এক খেলোয়াড় নন, একজন নারী যিনি নিজের কণ্ঠকে চেপে রাখতে চান না। জাহানারা আলম আজ বিতর্কের কেন্দ্রবিন্দুতে, কিন্তু তার গল্প এখানেই শেষ নয়। তিনি প্রমাণ করেছেন সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় পেয়েও সামনে এগিয়ে যাওয়া। হয়তো সময় লাগবে, কিন্তু একদিন সবাই বুঝবে ইতিহাস সবসময় সেই মানুষদের মনে রাখে যারা সত্য বলার সাহস দেখায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।